এই যে পিঠাটার উপাদান এখানে তৈরি হচ্ছে। এবার নারকেল দেয়া হচ্ছে, এবার এবার আমাদের চুয়াডাঙ্গার সেই নামকরা পাটালির গুড়, এটা আমরা নিজ হাতেই গাছ থেকে রস পেড়ে জাল দিয়ে এটা বানাইছিলাম। আমরা বলতে যে কৃষক বানায় তার কাছ থেকে এটা বানাই নিয়ে আসছি, কোনো ভেজাল ছিল না আমাদের জানা মতে। এই যে গুড়টা দেওয়া হয়ে যাওয়ার পরে এবার ফাইনালি আটা এর পরে দেওয়া হচ্ছে। এটা আটাটা দিয়ে এভাবে আটাটা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হলো। এই যে পিঠাটা এখন উঠবে, কি অবস্থায় আছে একটু দেখি। এই যে সেই পিঠা, সেটা মাসুম এই খাচ্ছে, কেমন হয়েছে বলো। এক কথায় পিঠা অসাধারণ হয়েছে। আমরা বাইরে যেমন পিঠা খেয়ে থাকি তার থেকেও অনেক টেস্টি এবং মজাদার হয়েছে পিঠা। অনেক সফট এবং মিষ্টির পরিমাণ, তারপরে যেই উপাদানগুলো ব্যবহার করা হয়েছে একদম সবগুলো ঠিকঠাক হয়েছে। এক কথায় অসাধারণ। আর মুখের ভিতর দেওয়ার সাথে সাথে হয় মিঠার মতো গলে যাচ্ছে আর কি। গুড গুড, ঠিক আছে। লাগছে? হ্যাঁ সত্যি। আমি এখন খাচ্ছি, কি অবস্থা একটু দেখি, স্বাদটা কেমন লাগে। এই যে একটু অপেক্ষা করুন, সবার রিভিউটা ইনশাল্লাহ দিয়ে দেবো। বিসমিল্লাহ। হুম